সারেশ্বরের ঐতিহ্যবাহী গাজন উৎসব 2025। বর্তমানে যেখানে এই গাজন উৎসব হচ্ছে তা ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষ্ণুপুরে দ্বারকেশ্বর নদের তীরে ডিহোর গ্রামে। অতীত ইতিহাস থেকে জানা যায় এটি একটি জৈনদের গুরুত্বপূর্ণ নৌবন্দর ছিল। প্রয়াত পুরাতাত্ত্বিক মানিকলাল সিংহ মহাশয়ের প্রচেষ্টায় অতীত ইতিহাসের বাহ্যিক অন্তর্নিহিত পুরাতাত্ত্বিক তথ্যের সন্ধানে 70 দশকে খনন কার্য শুরু হলেও তা কিন্তু কেন্দ্রীয় সরকারের আংশিক অনুমোদন পেলেও প্রায় 20 ফুটের মতো খনন কার্য চলাকালীন হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়। শ্রদ্ধেয় মাস্টারমশাই মানিকলাল সিংহ বহু প্রচেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় তা বন্ধ হয়ে যায়। এখন বৎসরে একবার করে এখানে গাজন উৎসবটি বিশাল আড়ম্বরে করা হয়। এবারে বিশেষভাবে লক্ষণীয় 8,258 জন গাজন সন্ন্যাসী হয়েছেন। এবারের গাজন উৎসবে প্রচুর লোকের সমাগম। এটা অনস্বীকার্য কেন্দ্রীয় সংস্থা পুরাতাত্ত্বিক দপ্তরের উদাসীনতার জন্য বহু ঐতিহাসিক তথ্য বিষ্ণুপুরের বুকে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে। বিষ্ণুপুরকে জেলা ঘোষণা করা হলেও তা কোনো কিছুই ইদানিং দেখা যাচ্ছে না। স্বভাবতই বিষ্ণুপুরের মানুষ বিশেষভাবে ক্ষুব্ধ। লোকসভা ভোটে তারই প্রতিফলন ব্যাপকভাবে ঘটেছে। বিষ্ণুপুরবাসীদের বঞ্চনার ক্ষোভ ক্রমশ তীব্রতর হচ্ছে। বিশেষভাবে 2-3টি জিনিসের উপর গুরুত্ব। যুব সম্প্রদায় সম্পূর্ণভাবে কর্মহীন। বৃদ্ধ ভাতা বন্ধ রয়েছে। বহু মানুষ বৃদ্ধ ভাতা না পাওয়ায় বিশেষভাবে ক্ষুব্ধ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার। এগুলাই তো করতে হবে। মুম্বাই বাইরে এটা করেছে, ওই ছাদগুলো ইয়াগুলো করেছে, চালাগুলো নিজের খরচা করেছে। বাবা, বাবা